প্রতিদিন ইউটিউব থেকে কোনো না কোনো আপডেট নিয়ে আসতেছে শুধুমাত্র আমাদের জন্য। যারা আমরা নতুন ইউটিউব ক্রিয়েটর তাদের জন্য বিশেষ করে এই আপডেটগুলো ইউটিউব লঞ্চ করে। আজকের এই ভিডিওতে যে 3টা আপডেটের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, এই 3টা আপডেট একজন নতুন ইউটিউবারের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ একজন পুরাতন ইউটিউব ক্রিয়েটরের জন্য। অথবা আজকের এই ভিডিওটা যাদের ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার্স তারাও দেখতে পারেন, ইভেন যাদের ইউটিউব চ্যানেল নতুন, যারা কিনা নতুন করে ইউটিউবে কাজ শুরু করছেন তারাও আজকের এই ভিডিওটা দেখতে পারেন। অতএব সময় নষ্ট না করে এখন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপডেট হচ্ছে র্যাঙ্কিং। যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করার পরেই কিন্তু আমরা দেখতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের সেই ভিডিও র্যাঙ্কিং কত, মানে সেই ভিডিওটা কত নাম্বার র্যাঙ্কে কাজ করতেছে। যদি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন লগ ইন করার পরে সর্বশেষ যে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করছি সেই ভিডিওটা 1 থেকে 10 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে কত নাম্বার র্যাঙ্কে কাজ করতেছে সেটা কিন্তু দেখা যায়। তো এখানে যে র্যাঙ্কিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই র্যাঙ্কিং সিস্টেমটা কিন্তু ইউটিউব উঠাই দিবে কিছুদিন পরে। এটা কিন্তু এক্সপেরিমেন্ট চলতেছে। এখন উঠাই দেওয়ার কারণ কি? দেখুন, যারা কিনা আমরা নতুন ইউটিউব ক্রিয়েটর, যারা কিনা ইউটিউবে নতুন কাজ করতে আসতেছি, বিশেষ করে তাদের জন্য এই র্যাঙ্কিং সিস্টেমটা উঠাই দেবে। কারণ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর যদি আমাদের সেই ভিডিও 8 অথবা 9 নাম্বার র্যাঙ্কিংয়ে কাজ করে, তাহলে আমরা মনে করি আমাদের সেই ভিডিওটা র্যাঙ্কে যাবে না, আমাদের সেই ভিডিওতে ভিউজ আসবে না, আমাদের সেই ভিডিওটা সাজেস্ট লিস্টে যাবে না। কারণ আমরা সবাই চাই আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে যেন 1 অথবা 2 নাম্বার র্যাঙ্কে কাজ করে। আর যখন 8 থেকে 9 নাম্বার র্যাঙ্কে কাজ করা আমাদের ভিডিও, তখন আমরা ভিডিও ডিলিট করে দিই। কারণ আমরা মনে করি সেই ভিডিওতে ভিউজ আসবে না, সেই ভিডিওর কোয়ালিটি ভালো না। অনেক ইউটিউব ক্রিয়েটর ডিমোটিভেট হয়ে যায়, আর ডিমোটিভেট হওয়ার কারণে তারা ভিডিও আপলোড করতে চায় না তাদের ইউটিউব চ্যানেলে। তো সেজন্য আমার কাছে এই আপডেটটা খুব ভালো লাগছে। 2 নাম্বার আপডেট হচ্ছে শর্টস ফান্ড। ইউটিউব থেকে কিন্তু কিছুদিন আগে একটা আপডেট লঞ্চ করছে ইউটিউব, যেখানে ইউটিউব পরিষ্কার বলে দিছে যারা কিনা শর্টস ভিডিও নিয়ে কাজ করে, যাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করে, তাদের জন্য একটা শর্টস ফান্ড ইউটিউব রেডি করছে। যাদের ইউটিউব চ্যানেল শর্টস ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে যে ভিউজ আসবে, মানে শর্টস ভিডিওতে যে ভিউজ আসবে, সেই ভিউজ অনুযায়ী ইউটিউব থেকে একটা ফান্ডে দেওয়া হবে। এখন সেই ফান্ড $100 হইতে পারে, 200ও হইতে পারে, 500ও হইতে পারে, 1000ও হইতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার ভিডিওতে কী পরিমাণ ভিউজ আছে, সেই ভিউজ অনুযায়ী ডিপেন্ড করে। তবে আপনাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যদি আপনার শর্টস ইউটিউব চ্যানেল হয় আর সবসময় যদি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম হচ্ছে ওয়াটারমার্ক। আপনি যে শর্টস ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করতেছেন, সেই শর্টস ভিডিওতে কোনো কোম্পানির লোগো আছে কিনা, কোনো কোম্পানির ওয়াটার মার্ক আছে কিনা, কোনো অ্যাপ্লিকেশনের ওয়াটার মার্ক আছে কিনা, কোনো অ্যাপ্লিকেশনের লোগো আছে কিনা, এগুলো দেখতে হবে। যদি আপনার শর্টস ভিডিওতে এই ধরনের কোনো লোগো থাকে, কোনো কোম্পানির লোগো থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওতে যত পরিমাণে ভিউজ আসুক না কেন, আপনাকে কিন্তু ইউটিউব থেকে শর্টস ফান্ড দেওয়া হবে না। সেজন্য আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি আপনি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, যদি আপনি মনে করেন টিকটক ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে আপনাকে শর্টস ফান্ড দিবে ইউটিউব, তা মোটেও না। অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে নিজস্ব শর্টস ভিডিও আপনাকে আপলোড করতে হবে। যদি অন্য কারো শর্টস ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব থেকে শর্টস ফান্ড দেওয়া হবে না। আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন যাওয়া যাক 3 নাম্বার আপডেটে। আপডেট নাম্বার 3, যদি আপনি একটু খেয়াল করেন ভালোভাবে, তাহলে দেখবেন গত 2 মাসের ভিতরে প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল ডিলিট করে দিচ্ছে ইউটিউব। তার কারণ কি? ইউটিউব কি ইচ্ছাকৃতভাবে এই ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দিচ্ছে? আসলে বিষয়টা তা না। আমরা অনেকে মনে করতেছি ইউটিউব ইচ্ছাকৃতভাবে এইসব ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দিচ্ছে, যেসব ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স। আসলে দেখুন, ইউটিউব ইচ্ছাকৃতভাবে কারো ইউটিউব চ্যানেলের 1 সেকেন্ডের ভিডিও পর্যন্ত ডিলিট করে না। ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও তখনই ডিলিট করে, আপনার ইউটিউব চ্যানেল তখনই ইউটিউব ডিলিট করে যখন আপনি কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে ভিডিও তৈরি করবেন। ধরুন আপনি প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন। এখন যদি প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্ক থাকবে কাইনমাস্টারের। এখন যদি আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও থাকে, যেই ভিডিওতে আপনি শেখাচ্ছেন কীভাবে কাইনমাস্টার ওয়াটারমার্ক রিমুভ করতে হবে, কীভাবে উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যদি এই ধরনের কোনো ভিডিও থাকে আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে উইদাউট এনি ওয়ার্নিং আপনার ইউটিউব চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিবে। তারপর হচ্ছে লোকেশন ট্রেসিং, কীভাবে অন্যের লোকেশন ট্রেস করতে হবে। এই ধরনের প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা আপলোড করেন ভিউজ বেশি পাবার আশায়, আর যার কারণে আপনাদের ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেয় ইউটিউব। দেখুন, কিভাবে অন্যের লোকেশন ট্রেস করতে হবে এই ধরনের ভিডিও ইউটিউব অ্যালাউ করে না, এগুলো কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। আর যার কারণে পরবর্তীতে একসময় ইউটিউব যদি জানতে পারে আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আছে, আর তখনই কিন্তু সাথে সাথে আপনাকে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া আপনার ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দেয়। কীভাবে অন্যের লোকেশন ট্রেস করতে হবে, এগুলো সরকারি কাজ। মানে যারা কিনা আইনের মধ্যে কাজ করে, মানে যারা আইন লোক, তারা কিন্তু লোকেশন ট্রেস করতে পারবে। এগুলো কোর্টের কাজ। এখন যদি আপনি আইন ভঙ্গ করে যদি সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন,
তাহলে কিন্তু সেই টপিকের ওপরে ভিডিও ইউটিউব অ্যালাউ করবে না, কারণ এগুলা টোটালি কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। তারপর হচ্ছে হ্যাকিং রিলেটেড ভিডিও, ক্র্যাক সফটওয়্যার রিলেটেড ভিডিও, মানে পেড অ্যাপ্লিকেশন কীভাবে ফ্রি ডাউনলোড করতে হবে, এই ধরনের ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলে থাকে তাহলে কিন্তু ইউটিউব অ্যালাউ করবে না। এগুলো টোটালি কিন্তু আইন ভঙ্গ করতেছেন আপনি, মানে এগুলো টোটালি আইন বিরোধী কাজ। সেজন্য আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন ভালোভাবে পড়তে হবে, কমিউনিটির গাইডলাইন সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। যদি আপনি লাইফ টাইম ধরে ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কমিউনিটি গাইডলাইন ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক।